জোরপূর্বক ব্রাইডের অনিচ্ছাকৃত স্মৃতিসুদূর মুছে ব্রাইডকে আবার নতুন করে বিয়ে করতে বসার জন্য রেডি করলাম। জিয়াস ব্রাইডাল মেকআপ অ্যান্ড একাডেমি থেকে আমি জিয়া নিয়ে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও। আর আর বলতে ভাল লাগে না যে ব্রাইড আমার দেরি করে, এরপরে আমার দর্শকরা আমাকে অবশ্যই গালি ছুটবে যে তুমি মিথ্যে কথা বলো। না, মিথ্যে কথা বলি না। আমি এই ব্রাইডকে সারাতে গেছিলাম বিকেল 3টেয়, কিন্তু ব্রাইড আমার বসেছে 6:30টায়। মানে কি বলবো, আমি এর থেকে বেশি কিছু আর খুঁজে পাই না যে কি বলবো। ইভেন ব্রাইড বসার সাথে সাথেই বাড়ির লোকেদের তাড়া ছিল যে তুমি তাড়াতাড়ি রেডি করে দাও, কারণ লোকজন আসতে স্টার্ট করবে এবং আসা শুরুও হয়ে গেছে যে ব্রাইডকে আমরা বেশিক্ষণ ঘরে রাখতে পারবো না। তাই হয়েছিল, ব্রাইড অর্ধেক সাজা হতে না হতে লোকজন আসতে শুরু করেছিল। যাকে কেন বললাম জোরপূর্বক সমস্ত সিঁদুর মুছে দিলাম, কারণ আমার এই ব্রাইডের বিয়ে আগেই হয়ে গেছিলো মন্দিরে, তো বাড়িতে আবার সকলের সামনে আরেকবার বিয়ে রিচুয়াল করে বিয়েটা হয়েছিল। তো সেখানেই আমার যাওয়া, শুভ দিনে বিয়ে আর খুব ইনস্ট্যান্ট টাইমে। আর তোমাদেরকে গল্প তো বললামই যে ব্রাইড আমার বসতে এত দেরি করেছিল, অবশেষে ওই তাড়াহুড়ো করেই আমাকে কাজটা করতে হলো। জানি না আমার সাথেই কেন হয় এমনটা, তোমাদের কার কার সাথে হয় অবশ্যই একটু কমেন্টে লিখবে তো, যে সমস্ত মেকআপ আর্টিস্ট আমার এই কাজটা দেখবে। যাকে খুব ইনস্ট্যান্টলি আমি করলাম। ইভেন আজকে কিন্তু আমি আই মেকআপটা হ্যাভি করেছি, কারণ আমাকে অনেকেই বলে থাকো যে এটা আই মেকআপ হয় না। আমি জানি না তোমরা কতটা মেকআপ জানো কি জানো না, আমি খুব সিম্পল এবং নিউ আই মেকআপ পছন্দ করি, বাট এই ব্রাইডের ক্ষেত্রে আমি আই মেকআপটা বোল্ড করেছি। আর অনেকেই আমাকে এর আগের ভিডিওতে বলেছিলে যে আই মেকআপটা খুব হালকা হচ্ছে, তুমি আই মেকআপ করতে পারো না, হ্যান ত্যান ব্লা ব্লা অনেক কথা। যাকে এখানে মালাটা একটু উঁচু নিচু হয়ে গিয়েছিলো, এটা আমি লক্ষ্যই করিনি। আমি পরে যখন বাড়ি এসে ভিডিওতে দেখি তখন এটা আমি লক্ষ্য করি যে এরকম উঁচু নিচু হয়েছে। তোমরা কিন্তু দেখে জানিও আজকে ব্রাইডকে কেমন লাগছে। আর অবশেষে এই যে 4টে-5টে পার্টি মেকআপ আমাদের ছিল, কতটুকু আমি সবার ভিডিও নিতে পেরেছি জানি না। আর এই হচ্ছে ব্রাইডের বড় ননদ। যেহেতু 20 জুলাই বিয়ে হয়েছিল আর বর্ষাকাল, সকলেই জানো গরমটাও সেরকমই ছিল, তো ব্রাইডকে বাইরে বসানো হয়নি, কারণ সকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়াতে অনেকটাই প্যান্ডেলের অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর বর্ষাকালে কি বিতিকিচ্ছিরি ব্যাপার হয় একটা বিয়ে বাড়িতে, আশা করি সকলে জানো। বাই দ্য ওয়ে, এখানে লাল পাঞ্জাবি এবং ধুতি পরে যে বসেছিল সে হচ্ছে গ্রুম, আর এই হচ্ছে আমার ব্রাইড। অবশেষে আসার আগে একটুখানি ব্রাইডের সুন্দর ফটোস এবং ভিডিওস নিয়ে এলাম। আর খাওয়া দাওয়াটা অবশ্যই করে এসেছিলাম, কারণ এর আগে আমার এই বাড়িতে ব্রাইড সাজানো ছিল, সেখানে আমি খাওয়া দাওয়া করে আসতে পারিনি, কারণ সেদিন আমার অন্য কাজ ছিল। বাট